মা ডাক পৃথিবীর সব থেকে মধুর একটা ডাক। আর এই মা ডাকটা শোনার জন্য প্রতিটা নারী কতটা কষ্ট ভোগ করে একমাত্র তারাই জানে। কারণ একটা মানুষ নারীকে মা হতে হলে তার অনেক কিছু সহ্য করতে হয়, অনেক ধরনের অনেক কিছু ভোগ করতে হয়, অনেক কষ্ট যন্ত্রণা জ্বালা যন্ত্রণা ভোগ করতে হয়। তারপর যখন একটা সন্তান হয়ে যায়, তারপরে ওই সন্তান নিয়ে রাত জেগে থাকা, না খেয়ে থাকা, মানে কত কিছু না সহ্য করতে হয়। কিন্তু আমি শুনে অবাক হয়ে গেলাম যে একটা মা সামান্য কিছু জিনিসের জন্য, একটা নূপুর, একজোড়া নূপুর, একটা মোবাইল ফোন আর কিছু কাপড় চোপড়ের জন্য একটা মা কীভাবে তার সন্তানকে বিক্রি করে দিতে পারে। এই কথাটা শোনার পরে মানে কি বলবো, আসলে মানে নিজের কানকে বিশ্বাস করতে পারছি না যে শুধুমাত্র এই কয়েকটা জিনিসের জন্য সন্তানকে বিক্রি করে দেয়। এমন হয় অনেক সময় দেখা যায় যে যে কারো ফ্যামিলিতে অনেক বাচ্চা কাচ্চা আছে বা বাবা একদম চালাতে পারছে না, অনেক কষ্ট হয়ে যাচ্ছে, হয়তোবা তারা বাধ্য হয়ে সন্তানকে কষ্ট না দিয়ে হয়তোবা কারো কোনো সচ্ছল ফ্যামিলিতে দিয়ে দেয়, যাতে করে তার বাচ্চাটা ভালোভাবে মানুষ হয় আর তাদেরও কষ্ট দূর হয়। কিন্তু এরকম একটা ঘটনা মনে হয় আমি প্রথমেই শুনলাম যে সাধারণ একজনের উপর একটা মোবাইল ফোন আর কিছু কাপড় চোপড়ের জন্য সন্তানকে বিক্রি করে দেওয়া। মানে কি বলবো, এরকম মা হয়তো বা জগতে আছে কি না আল্লাহই ভালো জানে। আসলে মা শব্দটা অনেক কঠিন একটা শব্দ। এই শব্দটা যেমন খুবই মানে সিম্পল, কিন্তু এর মধ্যে অনেক অর্থ লুকিয়ে আছে, অনেক গভীরতা লুকিয়ে আছে। যারা মা হতে পারে না শুধুমাত্র তারাই জানে যে মা হওয়া না হওয়ার কষ্ট যে কতটা কষ্টকর। যাদের বাচ্চা হয় না তারাই বুঝতে পারে কত কষ্ট করে। অনেক মানুষ দেখা যায় হাজার হাজার টাকা খরচ করেও একটা বাচ্চা পায় না। আর কিছু কিছু মানুষ খুব সহজে পেয়ে যায়, তাই তারা আসলে বাচ্চার মর্যাদা মর্ম বুঝে না। তো আমি যেমন আমার 4 বাচ্চা নিয়ে দেখা যায় কত জ্বালা যন্ত্রণা ভোগ করছি। আর যাদের ছোট ছোট বাচ্চা 3জন 4জন বাচ্চা আছে তারাই বুঝে যে ছোট ছোট বাচ্চা নিয়ে কাজ করা কতটা কষ্টকর। এই যে আমি একটু রান্না করতে এসেছি নুডলস, তো ঠিকই কিন্তু আমার সামনে পিছে আমার 2-3 ছেলে মেয়ে সবাই মিলে আমাকে অনেক বিরক্ত করছে, তার মধ্যে একটু ভিডিও করে নিলাম আর কি।